সারা দেশে হামের জ্বরে কাঁপছে সবাই। অনেক শিশু ইন্তেকাল করেছে এবং সবাই চিন্তিত। যেখানে হামের টিকা পাওয়া যাচ্ছে না, রাষ্ট্র টিকা কবে দিবে তার কোনো নিশ্চয়তাও পাওয়া যাচ্ছে না। আর যখন দিতে চাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আমাদের সন্তান, কেউ বা আমাদের ভাই, কেউ বা আমার কলিজার টুকরা বোনকে হারিয়ে ফেলছি। এবং যাদের বয়স খুব অল্প, ইতিমধ্যে 100 শিশুর উপরে ইন্তেকাল করেছে সারা দেশে। রাজশাহীতে হামের ভয়াবহতা তৈরি হয়েছে। এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে যারা আমরা ইসলামিক লেকচার দেই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মহামারীতে, এমন বিপদকালীন মুহূর্তে আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন, যে দোয়া আমাদেরকে রোগ মুক্তির ফয়সালা হিসাবে ব্যবহার হতে পারে এবং যেই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি লাভ করতে পারি। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে কোরআন শরীফটাকে আমি নাজিল করেছি রোগ মুক্তির কিতাব হিসাবে, যা থেকে তোমরা রোগ মুক্তি পেতে পারো। তাহলে সেই কিতাবে আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা করেছেন এবং কোরআন শরীফের মাধ্যমে শেফার কথা বলেছেন, যেটা আমরা করছি না। অন্যদিকে আপনি যদি এই দোয়াটা পড়ে আপনার সন্তানকে ফু দেন বা পানি পরিয়ে খাওয়াই দেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার সন্তান কিংবা আপনি, আপনার পরিবার সুরক্ষিত থাকবে। আপনি কি পড়বেন? আপনি পড়বেন আল্লাহুম্মা শফিনি ওয়া আওলাদি ওয়া আহলি মিনাল আউবিয়াত। এরপরে পড়বেন ওয়া তাফাশশিল হুম্মা ওয়া মিন কুল্লি মারাদিন দরিন। এই দোয়াটা আমি আবারও দোয়াটা পড়ছি, আল্লাহুম্মা শফিনি ওয়া আওলাদি ওয়া আহলি মিনাল আউবিয়াতি ওয়া তাফাশশিল হুম্মা ওয়া মিন কুল্লি মারাদিন দরিন। অর্থাৎ, হে আল্লাহ, আপনি আমাকে, আমার সন্তানকে, আমার পরিবারকে মহামারী, জ্বরের প্রাদুর্ভাব এবং ওই সকল অকল্যাণ রোগ থেকে আপনি শেফা দান করুন, অর্থাৎ যা আমাদেরকে মৃত্যুর কারণ হিসাবে উপস্থাপিত করে। এই দোয়াটা যদি আপনি বারবার পড়েন, সন্তানকে ফু দেন, সন্তানকে এই দোয়া পড়ে পানি খাওয়ান, তাহলে আল্লাহ তাআলা হয়তো এই মহামারী বা হাম জাতীয় যে সকল রোগ আছে, এই সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করতে পারে। এবং সেই সাথে কোরআন শরীফের আয়াতগুলো পড়ে আপনি কোনো পানিতে ফু দিয়ে বা সন্তানের মুখের ভিতরে ফু দিয়ে এভাবে খাওয়ালে বা এই ফুটা দিলে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করবে। জাতির এই ক্লান্তি লাগে, একটা সন্তান জন্ম দেওয়া একজন পিতা মাতার জন্য কতটা কঠিন সেটা একমাত্র তারাই জানে। তো এই সন্তান জন্ম হবার পরেই সামান্য একটি রোগে ইন্তেকাল করলে পিতা মাতার যে কত বড় আঘাত লাগে, রাষ্ট্রের এই দায়িত্ব হয়তো বোঝার সুযোগ নাই। কিন্তু সেই জায়গাটাতে আমরা আমাদের সন্তান পরিবারকে হেফাজত করতে কোরআন শরীফের নির্দেশনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যদি আমরা এটাকে প্র্যাকটিস করি, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা এই জাতীয় বড় সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। সুতরাং আমাদের প্রত্যেকের উচিত এই প্র্যাকটিসটা কন্টিনিউস করা, এই দোয়াটা পড়া এবং কোরআনের আয়াত আমরা পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। এটা আমাদের প্রত্যেকের উচিত এবং আমরা যেন আমাদের কৃতকর্ম ভুলে না গিয়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক।